সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে টপিকটা নিয়ে ভিডিও বানাবো এটা প্রত্যেকটা কলেজ স্টুডেন্টকে অনেক হেল্প করবে তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে ইমপ্রুভ করতে এবং তাদের নিজেদের কলেজের ফিস, মানে হয়তো কেউ প্রাইভেট কলেজে পড়ছো, তাদের ফ্যামিলি কন্ডিশন অতটা ভালো নয়, ফ্যামিলি থেকে ফিস বেয়ার করছে, তো তাদের নিজেদের ফিসটা নিজেকে পেমেন্ট করতে বা কলেজ লাইফটাকে সুন্দরভাবে গড়ে তুলতে অনেক হেল্প করবে। তোমাদের যদি এখন থেকে যদি তোমরা আর্নিং করতে পারো কলেজ লাইফে, তাহলে তোমরা কিন্তু কলেজ লাইফটা খুব এনজয়ফুল একটা কিন্তু তৈরি করতে পারবে, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এই নিয়েই, আজকে কোনো ফ্রড বা কিছু এরকম তোমাকে আমি ডেটিং অ্যাপ হোক বা এখান থেকে রামি টাইমে এসব উল্টোপাল্টা ফালতু জিনিসের কথা বলবো না, তার কারণ তোমরা অনেকেই একবার করে এক্সপিরিয়েন্স করে নিচ্ছো এসব অ্যাপ ট্যাপে, আমি জানি প্রত্যেকে এক্সপিরিয়েন্স করেছো। তো এইসবের ফালতু জিনিস এসবে কিছু হয় না, ঠিক আছে? আমরা আজকে প্র্যাকটিক্যালি আলোচনা করবো যে স্টুডেন্ট কিন্তু অলরেডি এখানে ইনকাম করছে, অলরেডি আর্নিং করছে, বহু স্টুডেন্ট সেটা লাখ লাখ টাকা আর্নিং করছে। আর আমি তোমাদেরকে এটুকু বলে দিচ্ছি 100% এই ভিডিওটা দেখার পর তোমাদের এক্সপিরিয়েন্স অনেকটা বেটার হবে এবং তোমরা একটা বেসিক নলেজ দিয়ে কীভাবে আর্নিং হয় আর প্রিন্সিপাল অফ রুলসটা কীভাবে সেটা কিন্তু তোমরা জানতে পারবে, ঠিক আছে? সো ইফ ইউ রেডি টু লার্ন হাউ টু ব্যালেন্স কলেজ লাইফ উইথ আর্নিং পোটেন্সিয়াল, সো লেটস এনজয় দিস ভিডিও। সো উই হ্যাভ ফ্লেক্সিবল ওয়ে টু আর্ন মানি। অনেক কিন্তু রাস্তা রয়েছে টাকা ইনকাম করবার, কিন্তু তার মধ্যে কিছু রয়েছে যেগুলো তোমাদেরকে 90% চান্স যে সাকসেসফুল হওয়ার, কিছু রয়েছে 20% চান্স। দুটোই হয়তো জেনুইন, কিন্তু কিছুতে 20% চান্স, কারণ এগুলোতে ম্যাক্সিমাম রিজেক্ট হয়ে যায়। যেরকম ধরো অনেকে বলতে শুনেছো যে কলেজ ক্যাম্পাসে জব করতে, লাইব্রেরিতে বা অ্যাডমিশন কাউন্সিলরে জব করতে, সেগুলোতে কি কলেজ কি সব স্টুডেন্টকে নেবে? হয়তো একটা দুটো স্টুডেন্টকে, যারা ভালো স্টুডেন্ট তাদেরকে নিতে পারে। এটার অনেক প্রবলেমও রয়েছে, কলেজের মধ্যে জব করলে কলেজে বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন রকম কথা বলবে, তো এগুলোতে 20% চান্স সাকসেসফুল হওয়ার। কিন্তু আমি আজকে যেগুলো বলবো 90% প্রত্যেকটা স্টুডেন্ট যার স্কিল থাকবে, যে ভালো করে নিজেকে ইমপ্রুভ করতে পারবে, সে কিন্তু আর্ন করতে পারবে, ঠিক আছে? তো আর একটা কথা, আমি ভিডিও শুরু করবার আগে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু বলতে চাই। সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমরা ভিডিওটাতে দেখবে আগে তোমাদের জন্য ভিডিওটা, আর যাদের এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা মনে হবে যে না আমাদের জন্য নয়, তাহলে তোমরা সেখান থেকে কিন্তু মুভ অন হতে পারো, ভিডিওটা দেখার তোমাদের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তো টার্মস অ্যান্ড কন্ডিশনটা হচ্ছে তোমাদের কিন্তু স্কিল ইমপ্রুভ করতে হবে, নো স্কিল নো মানি, ঠিক আছে? স্কিল যদি তোমরা ইমপ্রুভ করতে না পারো, তাহলে কিন্তু তোমরা কোনো রকমের আর্ন করতে পারবে না। এটা তোমরা যেখানেই যাবে, যতই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডতে স্কিল দরকার, ঠিক আছে? এখন যে টাটাতে অনেক জব বেরোচ্ছে, কেন? তারা স্কিল ইমপ্রুভ করেনি। হয়তো পড়ে যাচ্ছ তুমি, গ্র্যাজুয়েশন পাস করে ডিগ্রি নিয়ে নিচ্ছ, কিন্তু স্কিল নেই, ঠিক আছে? তো সব কিছুতে কিন্তু স্কিল দরকার। তো প্রথমে আমরা সেই স্কিলগুলো সম্পর্কে কথা বলবো, যে স্কিলগুলোতে তোমাদের চান্স খুব বেশি, ঠিক আছে, আর্ন করবার। অলরেডি আর্ন করছে, লাখ লাখ টাকা লোকে আর্ন করছে, তো সেই স্কিলগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তোমাদের কিন্তু 1-2 মাস কিন্তু টাকা পয়সা মানে আর্নিং করার চান্স নেই, আমি এখন থেকেই বলে দিচ্ছি। আর 2 মাসের মধ্যে স্কিল ইমপ্রুভ করতেই হবে। যদি তুমি স্কিল ইমপ্রুভ না করো, তাহলে কিন্তু এখন থেকে স্বপ্ন দেখে লাভ নেই, ঠিক আছে? এখন থেকে টাকা সব ইনকাম করার স্বপ্ন ভুলে যাও। এখন স্কিল, পড়াশোনা, কলেজের পড়াশোনাটা অবশ্যই করতে হবে, যেটা তোমরা করছো গ্র্যাজুয়েশন, আর পাশাপাশি এমন কিছু করো যাতে তোমাদের স্কিল ইমপ্রুভ হয়, ঠিক আছে? তো আজকে আমরা সেই লাইনগুলো নিয়ে বলবো যে তোমরা কোন কোন লাইনে স্কিল ইমপ্রুভ করতে পারো বা কোন কোন লাইনে করলে তোমাদের একটা হিউজ অ্যামাউন্ট টাকা তোমরা আর্ন করতে পারবে। সো চলো আমরা শুরু করি। প্রথমে 1 নাম্বার হচ্ছে ফ্রিল্যান্সিং। হ্যাঁ, ফ্রিল্যান্সিং তোমাদের অনেকে শুনে মনে হচ্ছে হ্যাঁ এসব গল্প, ফ্রিল্যান্সিং গল্প আমাদের আগে শোনা হয়ে গেছে, এসব ভাটা গল্প বলো না, অন্য কিছু ভালো কিছু আছে তো বলো। তো দেখো, ফ্রিল্যান্সিংয়ের কিন্তু এখন সবথেকে ভালো বা সবথেকে বেশি আর্নিং করা যদি ওয়ে কিছু বলতে পারো, তাহলে ফ্রিল্যান্সিং। একটা ইউটিউবার থেকে বল করে শুরু করে সবাই সবথেকে বেশি ইনকাম করছে কিন্তু ফ্রিল্যান্সিংয়ে। ফ্রিল্যান্সিংয়ে কিন্তু অনেক ওয়ে আছে, ফ্রিল্যান্সিংয়ে কিন্তু অনেক ভাগ আছে, অনেক কিন্তু রাস্তা আছে ইনকাম করার। একটা ফ্রিল্যান্সিং মানে একটা কিছু নয়, ফ্রিল্যান্সিংয়ের ভিতরে অনেক কিছু রাস্তা আছে যেখানে আর্ন করা যায়। আমরা অ্যাকচুয়ালি কোর ব্যাংক, বুঝতে পেরেছো তো? আমরা চাই, আমরা ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা চাই যে আমাদের কমফোর্ট জোনের মধ্যে থাকতে, আমাদের দ্বারা ওইসব কিছু হবে না। ওইসব যারা ইংলিশ মিডিয়ামে পড়েছে, ভালো কিছু যারা বড় বড় যাদের নলেজ আছে তারা পারবে, আমরা কিছু পারবো না। কারণ আমরা কোর ব্যাংক হয় না যে ভেতরটা শুধুমাত্র কোর দেখেছি, বাইরের পরিবেশটা আমরা দেখিনি, তো বাইরের সেটা আমাদের মনের মধ্যে একটা এরকম হয়ে গেছে যে আমরা পারবো না, আমাদের দাদারাও ওদের অনেক কিছু করে ফেলেছে, কিছু করতে পারেনি, এসব হয় না, ফালতু এসব করতে গিয়ে বেকার আমাদের পড়াশোনাটা নষ্ট হবে, আমরা এসব সব দিকে পড়াতে। কিন্তু এরকম না, অনেকে আছে, অনেকে আর্নিং করছে। এসবগুলো দিক থেকে তোমরা এখন থেকেই তুমি যদি ভালোভাবে এদিকে রিসার্চ করো, তাহলে কিন্তু ভালোভাবে তোমাদের স্কিলটা ইমপ্রুভ করতে পারো, আশেপাশের লোকের কথায় কান না দিয়ে। তাহলে কিন্তু তোমাদের কলেজের পরে যে ফিউচারটা হবে, বাস্তবটা তোমরা দেখতে পাবে এবং আরও বেটার তোমরা লাইফ তৈরি করতে পারবে। তোমরা যখন জবের ক্ষেত্রে যাবে অ্যাপ্লাই করতে কোনো জায়গাতে, তখন তোমাদের অনেকটা হেল্প হবে, নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট তোমাদের 100% হয়ে যাবে। তো ইন্টারভিউ কিন্তু তোমাদের আগে সিলেকশনের চান্স থাকবে, ঠিক আছে? তো দেখো, ফ্রিল্যান্সিংয়ে যদি আমরা বলতে চাই, প্রথম যেটা আমরা আলোচনা করবো কন্টেন্ট রাইটার। কন্টেন্ট রাইটার কিন্তু এখন সব জায়গাতে, প্রত্যেকটা বিজনেস উইদাউট কন্টেন্ট রাইটার কিন্তু চলে না। কন্টেন্ট রাইটার মাস্ট লাগবেই, তোমরা লিখে নাও, ঠিক আছে? তো কন্টেন্ট রাইটার আমরা যদি এক্সাম্পল দেখি, তোমরা দেখো, তোমাদের আমরা ফাইবার অ্যাপটা খুলে নিয়েছি, তো কত আর্ন করে দেখো খালি।
তো তোমরা দেখতে পাচ্ছ 5000, 6000, 10,000, 12,000, তো অনেক টাকা কিন্তু চার্জেস করে একটা ভালো কন্টেন্ট রাইটার, ঠিক আছে। এবার তুমি বলবে যে আমি তো অত ভালো নয়, আমি সবে শুরু করবো, আমি কীভাবে শুরু করবো? তো দেখো, প্রথম তোমাদেরকে অল্প টাকায় সার্ভিস দিতে হবে, আস্তে আস্তে তোমাদের লেভেলটা কিন্তু গেইন করতে হবে, ঠিক আছে। তো মান্থলি কিন্তু তোমাদের ভালো একটা এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার পরে কিন্তু মান্থলি 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার নয়, ঠিক আছে। তো কন্টেন্ট রাইটারের আমরা কিছু এক্সাম্পল দেখে নিই যে কন্টেন্ট রাইটার কোনগুলো। তো তোমরা অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখেছো, টাটা স্কাইয়ের অ্যাডভার্টাইজমেন্ট দেখেছো যে টাটা স্কাই লাগা ডালা তো লাইফ ঝিঙ্গালালা, ঠিক আছে। এই যে কন্টেন্টটা, স্লোগানটা যে লিখেছিল না, এটা একটা কন্টেন্ট রাইটার, এর কিন্তু এখন কোটি কোটি টাকা পেয়েছে, কোটি কোটি টাকা। শুধুমাত্র এটা না, বিভিন্ন কিন্তু বিজনেসে এরকম হয়। তোমরা পেপসির দেখবে যে দিল মাঙ্গে মোড়, ঠিক আছে। তারপরে তোমরা ডেয়ারি মিল্ক চকলেটের দেখবে কিসমি ক্লোজি ওর আই, যে গানটা যে লিখেছিল না, এই স্লোগান কিন্তু এখন প্রত্যেকটা বিজনেসেরই কিন্তু হয়। তারপরে সানলাইট সার্ফের দেখবে যে রং থাকে নতুনের মতো, ঠিক আছে। এই যে ছোটো ছোটো স্লোগান বাংলার, এরা কিন্তু প্রচুর কোটি কোটি লাখ লাখ টাকা পেয়েছে। এবার আমরা কি সবাই কি এরকম বিজনেসে কি সবাইকে নেবে না? কন্টেন্ট রাইটার আরও অনেক আছে। তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজনে দেখবে যে নিচের ডেসক্রিপশন লেখা থাকে, প্রোডাক্ট ডেসক্রিপশন, ওই যে ডেসক্রিপশনটা এটা কিন্তু একটা কন্টেন্ট রাইটারে লেখে এবং সেই ভালো একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু সেই কোম্পানি কিন্তু চার্জেস করে, ঠিক আছে। এরপর ইউটিউবে কিন্তু প্রচুর কন্টেন্ট রাইটার প্রয়োজন হয়, যারা বড় বড় ভালো ভালো ইউটিউব, তারা কিন্তু কন্টেন্ট রাইটার হায়ার করে থাকে তাদের রিসার্চের জন্য কন্টেন্ট। এছাড়াও প্রচুর দিক রয়েছে, আরও অনেক বিজনেস পারপাসেস রয়েছে, অনেক পোস্টার মেকিং, অনেক প্রচুর কিন্তু কন্টেন্ট রাইটারের দিক রয়েছে। যারা ইংলিশ মোটামুটি ভালো একটু লিখতে পারো এবং ক্রিয়েটিভ নলেজ যাদের আছে, যা কিছু আমরা একটা বানাতে পারবো, আমাদের মাথায় একটা ক্রিয়েটিভ স্লোগান আসছে যে এই স্লোগানটা যদি আমি এই বিজনেসের যদি হয় তাহলে লোক বেশি দেখবে, ওর কনসেন্ট্রেশনটা বেশি যাবে। তো এরকম যদি ক্রিয়েটিভ থিঙ্কিং আছে না, তারা কিন্তু এই লাইনে যেতে পারো। কন্টেন্ট রাইটার কিন্তু খুব ভালো একটা হিউজ ইনকাম আছে। কন্টেন্ট রাইটারের পাশাপাশি তোমরা ব্লগও লিখতে পারো, বিভিন্ন ওয়েবসাইটে ব্লগিং আছে, ঠিক আছে। তোমাদের নিজেদের ওয়েবসাইট খুলে তোমরা সেখানে বিভিন্ন রকম ব্লগ লিখতে পারো। লোকে সার্চ করছে, আমরা যে গুগলে সার্চ করছি, এগুলো কি, এগুলো সবাই সেই ব্লগ রেখেছে, সেই ব্লগগুলোই আমরা দেখছি, ঠিক আছে। তুমি যদি এরকম কিছু খুব সুন্দর সুন্দর সার্চিং যেগুলো মোস্ট লোকে করে, সেরকম একটা নিজের ওয়েবসাইট বানিয়ে তুমি সেখানে ব্লগ লিখতে পারো, তোমার কিন্তু খুব ভালো সেখানে ওয়েবসাইটে অ্যাড রান করে কিন্তু খুব ভালো কিন্তু একটা আর্নিং হয়। সব কিছু কিন্তু টাইম লাগবে ভাই, আমি কিন্তু বলছি না যে এখনই তোমাকে মেডিসিনগুলো খাই দেবো ইনস্ট্যান্ট রেজাল্ট হয়ে যাবে, এরকম না। 1 মাস 2 মাস তোমাদেরকে টাইম লাগবে, স্কিল ইমপ্রুভ করতে হবে, এভরিথিং কিন্তু টাইম লাগবে। যে কোনো যে স্কিলগুলো আমি বলবো সেগুলো যে কোনো একটা তোমরা নিজেদের মধ্যে অ্যাপ্লাই করবে এবং সেটাকে ভালোভাবে শিখবে কলেজের পাশাপাশি। আমি তোমাকে বলে দিচ্ছি 2 মাস পর তোমরা কিন্তু রেজাল্ট তোমরা নিজেরা দেখতে পাবে, ঠিক আছে। এরপরে যেটা আমরা আলোচনা করবো ভিডিও এডিটিং, ঠিক আছে। ভিডিও এডিটিং বা যে কোনো এডিটিং কিন্তু এখন মাস্ট প্রচুর লাগছে। ইউটিউবে শুধুমাত্র না, ইউটিউব বিভিন্ন জিনিসের অ্যাড, এখন ডিজিটালি তোমরা দেখতে পাচ্ছ সব জিনিসেরই এখন এডিটিং প্রয়োজন। গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স কিন্তু সব কিছু এডিটিং এখন প্রয়োজন, ঠিক আছে। তোমরা এডিটিংয়ের স্পেশালাইজেশন কিছু করতে পারো। গ্রাফিক্স, যে তুমি শুধু গ্রাফিক্স রিলেটেড এডিটগুলো করবে, তো গ্রাফিক্স ডিজাইন তোমরা শিখতে পারো। এখন ছোটো ছোটো অনেক কোর্স হচ্ছে, ইউটিউবে দেখবে অনেক দেখায় ছোটো ছোটো কোর্স, যারা ভালো তোমাদের মনে হবে এটা বিশ্বাস ট্রাস্টেবল, সেখান থেকে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারো। তারপরে তোমরা ভিডিও এডিটিং শিখতে পারো। খুব সুন্দর যদি তোমরা ভিডিও এডিটিং তোমরা করতে পারো, তাহলে তোমরা অনেক হিউজ একটা অ্যামাউন্ট, এক একটা ভিডিওতে প্রায় 5,000, 6,000, 10,000 পর্যন্ত কিন্তু অফার করে অনেক কোম্পানি রয়েছে, ঠিক আছে। কিন্তু সবের কিছু এআই কিন্তু তোমাদেরকে শিখতে হবে, কারণ এখন যারা নলেজ আছে অলরেডি, যাদের ভিডিও এডিটিংয়ে এসব যারা নলেজ আছে, তারা অনেকে কিন্তু এআইয়ের সঙ্গে কম্প্রোমাইজ করে এগোতে পারছে না বলে কিন্তু অনেক বিজনেস ডাউনফল হয়ে যাচ্ছে। এখন কিন্তু একটা ভালো কিন্তু তোমাদের মানে সুযোগ রয়েছে সেই বিজনেসটাকে ধরবার। তোমরা যদি সাথে সাথে এআই টুলটা শিখছো, এই সাইডে বিজনেসও নিজেদের নলেজ বাড়াচ্ছ, দুটাকে কম্বাইন্ড করে যদি তোমরা একটা সেট আপ তৈরি করতে পারো না, এখন ব্লাস্ট হয়ে যাবে, রিয়েলি ব্লাস্ট হয়ে যাবে। প্রচুর এরকম কিন্তু সুযোগ রয়েছে এআই প্লাস নিজেদের নলেজকে কাজে লাগিয়ে ভালোভাবে সুন্দর সুন্দর জিনিস ক্রিয়েটিভ তৈরি করার। থাম্বনেলে আমি বলছি যে ভালোভাবে যারা মিস্টার বিটস বা ইউটিউবে যারা থাম্বনেল যাদের প্রয়োজন হয় না, ছোটো ছোটো থাম্বনেল, এক একটা থাম্বনেল বানাতে আমি তোমাদেরকে দেখো কত করে চার্জ করছে। যেখানে ফাইবার ওয়েবসাইটটা তোমাদেরকে দেখাচ্ছি, এক একটা থাম্বনেলে 3,000, 4,000, 5,000 টাকা অবধি চার্জেস করছে, ঠিক আছে। তুমি যদি ভালোভাবে একটা ফটোগ্রাফি এডিটিং শিখে তুমি যদি থাম্বনেল খুব সুন্দরভাবে বানাতে পারো না, এখন প্রচুর হিউজ ইউটিউবার রয়েছে যাদের এডিটিংয়ের নলেজ নেই। তোমরা তাদের মেলে তোমার কাজ অফার করলে 4-5টা ইউটিউবার গ্যারেন্টি তোমাদেরকে নেবে। এবার যদি 4-5টা ইউটিউবার যদি হয়, দিনে তো মোটামুটি 1-2টো তোমার কাজ হয়েই যাবে, মানে মান্থলি তোমাদের কিন্তু 1 লাখ টাকা 50,000 তোমাদের ইজিলি ইনকাম হয়ে যাবে। যেভাবে আমি বলছি ইজিলি টাকাটা অ্যামাউন্টটা বেশি বলছি, কিন্তু সেখানে কিন্তু কষ্টও আছে, খাটতে হবে, তোমাদের স্কিল কিন্তু ইমপ্রুভ করতে হবে। উইদাউট স্কিল কিন্তু তোমরা আর্ন করতে পারবে না। তুমি যদি ভালো করে স্কিল এআই টুলস, কারণ এখন
প্রত্যেকটা ইউটিউবে যে থাম্বনেলগুলো হচ্ছে সব এআই রিলেটেড হয়ে যাচ্ছে, কারণ এআই জেনারেট থাম্বনেলগুলো এখন বেশি ক্লিক করছে লোকে, ঠিক আছে। তো এআই টুল তোমরা যদি কাজে লাগিয়ে সেখানে যদি তোমাদেরকে ভালো নলেজ থাকে এআই এডিটিংয়ের সম্বন্ধে, যদি তুমি অ্যাডোবি বা এখন যেগুলো ইডিওগ্রাম যে এইগুলো ওয়েবসাইটগুলো রয়েছে, ঠিক আছে, এইগুলোতে যদি কাজ শিখে যদি ভালো এডিটিং করতে পারো তাহলে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু তোমরা আর্ন করতে পারবে, ঠিক আছে। এরপর হচ্ছে টিউশন, যেটা স্টুডেন্টদের সবথেকে ইজি বা সবথেকে ভালো কোর্স বা ভালো তোমাদেরকে আর্নিং করবার সুযোগ বলতে পারো। টিউশন বলতে আমি লোকের ঘরে গিয়ে পড়ানোর কথা বলছি না, এমন একটা প্ল্যাটফর্ম তোমাদেরকে তৈরি করতে হবে টিউশনের, যেগুলো অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম যেগুলো হয়, ঠিক আছে। এখন তোমরা অনেকে অ্যাড দেখবে ইউটিউবে যে 99 রুপিস বা অনলি 9 রুপিসে বৈদিক ম্যাথমেটিক প্ল্যান দেখবে, তোমাদেরকে দেখাচ্ছে যে 1 মাসের বা 2 দিনের সেমিনার, 1 দিনের সেমিনার, 3 ঘন্টার সেমিনার, এরকম তোমরা তোমাদের যে স্পেসিফিক যে স্কিল রয়েছে, কিছু একটা স্কিল বলছি, এখন অনেকের এআই টুলের ওপর আছে, অনেকের এক্সেল, অনেকে বিভিন্ন রকমের ওপর কিন্তু তোমাদের স্কিল প্রয়োজন। তোমরা যে আমি বললাম আগে যে সমস্তগুলো বললাম, তোমাদের কন্টেন্ট রাইটার বা এডিটিংয়ে যদি ভালো স্কিল হয় তোমাদের, বা কিছু যদি স্পেসিফিক স্কিল থাকে, তোমরা একটা সুন্দর একটা প্রজেক্ট তৈরি করতে পারবে, একটা পিপিটি তৈরি করতে পারবে পিডিএফ টাইপের, সেখানে তোমাদের কোর্স বানাতে পারবে, তোমাদের নিজেদের কোর্স, যে আমরা 3 ঘন্টার বা 1 দিনের 2 দিনের একটা খুব নলেজেবল কোর্স আমরা দিব, যেটা তোমাদের বেসিক নলেজটা তোমাদের ক্লিয়ার হবে মাত্র 9 টাকাতে। এবার সেখানে সবাই চাইবে যে করতে, কারণ 9 টাকা এখন যে কেউ পে করতে পারে। তো তোমরা 99 রুপিস করে যদি তোমাদের 100 জন যদি প্রতিদিন তোমাদের শেখে, কারণ তোমাদের আস্তে আস্তে লোকটা বাড়ে, কারণ এখন যারা এই বিজনেসে আছে তারা হিউজ ইনকাম করছে, লাখ লাখ টাকা ইনকাম করছে, ঠিক আছে। তো তোমাদের যদি সেই স্পেসিফিক নলেজ থাকে, তোমরা অল্প টাকাতে সেই সার্ভিসটা দিয়ে প্রচুর একটা ট্রাফিক গেইন করে তোমরা সেখান থেকে কিন্তু ভালো টাকা আর্নিং করতে পারবে, একটা নিজেদের একটা ওয়েবসাইট খুললে, ঠিক আছে। সেই ওয়েবসাইটে খুব ভালোভাবে ডিজাইন করলে, ওয়েবসাইটেও নিজে খোলা যায়, এআই মাধ্যমে হয়ে যাচ্ছে, খুব বেশি খরচা নাই। যদি খুব ভালোভাবে করতে চাও 3000 টাকা চার্জেস করে একটা ওয়েব ডিজাইনার, 3-4 হাজার টাকাতে তোমাদের খুব সুন্দর একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে, ঠিক আছে। সেখানে তোমাদেরকে নিজেদের স্কিল করে তোমাকে টিউশন পড়াতে হবে, বা সেরকম একটা কিছু কোর্স তোমাদেরকে ডিজাইন করতে হবে, যেটাতে তোমরা লোককে কিছু শিখতে পারবে, লোকের কিছু হেল্প হবে। এরকম একটা তোমাদের বিজনেস স্টার্ট আপ তোমরা কলেজ লাইফের পাশাপাশি শুরু করতে পারো, এটা কিন্তু খুব ভালো, কিন্তু হিউজ কিন্তু কেরিয়ার অপশন রয়েছে। এরপর হচ্ছে ইউটিউবার এখন সবাই হতে চাইছে, তুমি বলবে সবাই ঘরে ঘরে এখন ইউটিউবের এখন প্রচুর কম্পিটিশন, কিন্তু ইউটিউবার ঘরে ঘরে হয়ে গেছে, কিন্তু সেরকমভাবে ভালোভাবে নলেজেবল ইউটিউবারের প্রয়োজন সংখ্যা খুব কম। এখন জাস্ট ব্লগিং ম্যাক্সিমাম এই 2 দিন করেই বন্ধ করে দিচ্ছে। বাট তুমি যদি ভালোভাবে কনসেন্ট্রেন্সে যদি লেগে থাকতে পারো না ইউটিউবে, যদি তোমাদের এডিটিং প্রথমে কিন্তু শিখতে হবে স্কিল, প্রথমে ইউটিউব করে দিলে হবে না, তোমাদের প্রথমে যদি ভালোভাবে তুমি ভিডিও এডিটিং স্কিল শিখতে পারো, ইউটিউব কীভাবে অ্যালগোরিদম কাজ করে, কীভাবে তোমাদের এসইও কাজ করে, ঠিক আছে, তোমাদের কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়, সব কিছু যদি ভালোভাবে তুমি অ্যানালাইসিস করে একটা প্রপার নলেজ নিয়ে যদি তুমি ইউটিউব খুলতে পারো না, স্পেসিফিক একটা স্কিলের উপরে, তোমাদের খুব তাড়াতাড়ি গ্রোথ হয়ে যাবে, এবং ভালো একটা কিন্তু অ্যামাউন্ট তোমরা আর্ন করতে পারবে। কারণ আমি এখন একটা ছোটোখাটো ইউটিউবার, জাস্ট চ্যানেলটা খুলেছি কিছুদিন আগে, কিছুদিন মানে প্রায় আমার বছরখানেক হয়ে চললো। আমি ভিডিও প্রথমে ছাড়তাম না, খুব লেজি ভিডিও ছাড়তাম, এখন একটু হয়তো কনসেন্ট্রেশন ভালো করে মেনটেন করছি। তো এখন কিন্তু আমার মনিটাইজেশন হয়ে গেছে, এখন পার ডে আমি বলতে পারো $1 থেকে $1.5, মানে 80 থেকে 100 টাকা আমি পার ডে ইনকাম করছি, শুধুমাত্রই ছোটো জাস্ট আমার 4000 সাবস্ক্রাইবারই। তাহলে যদি আমার ইউটিউবারটা বড় হয়, এটা যদি ইউটিউবটা যদি আমার বড় হয়, তাহলে আমি কত করে আর্নিং লেভেলটা তোমরা বুঝতে পারছো, একটা পার্ট টাইম আর্ন করার জন্য যথেষ্ট, ঠিক আছে। বাড়িতে বসে 1 ঘন্টা করে যদি তুমি ভিডিও বানাও, 1 ঘন্টা কি 2 ঘন্টা যদি টাইম দাও ইউটিউবে রিসার্চ করতে আরামসে, এবং খুব এনজয়, নিজের একটা স্যাটিসফাইড আছে মনের উপর, মানে লোকে কিছু শিখছে, তুমি প্রমোট হচ্ছে, তোমাকে সব কমেন্ট নিজে একটা ভালো লাগবে, ঠিক আছে। তো ইউটিউব যদি তুমি এখন কিন্তু খুব ভালো একটা ক্যারিয়ার অপশন, এবং খুব বেস্ট আর্নিং প্ল্যাটফর্ম তোমরা বলতে পারো। শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য নয়, প্রথমে টাকা ইনকাম দেখতে গেলে হবে না, প্রথমে নিজেদের পার্সোনাল ডেভেলপমেন্টটাকে দেখতে হবে। কারণ তুমি ইউটিউব থেকে নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট করতে পারো। তুমি যদি কোনো সেমিনার হচ্ছে, কোথাও কথা বলতে হবে, ক্যামেরা আছে বা অনেক লোক আছে, সেখানে তোমাদের হেজিটেশন হয়, সেটা তোমাদের কেটে যাবে, খুব একটা পার্সোনাল ডেভেলপমেন্ট হবে। কোথাও ইন্টারভিউ হচ্ছে, তোমরা নিজের কনফিডেন্সের সঙ্গে কিন্তু তুমি কথা বলতে পারবে, খুব পার্সোনাল ডেভেলপমেন্ট হবে। এছাড়াও নিজের কোনো বিজনেস করছো, পাশাপাশি কিছু কোর্স তুমি লঞ্চ করছো বিজনেস, সেটাকে তুমি নিজের ইউটিউবে কিন্তু প্রমোট করতে পারবে, খুব তাড়াতাড়ি তোমার বিজনেসে সাকসেসফুল হয়ে যাওয়ার চান্স রয়েছে। এছাড়াও অন্য কোম্পানির অ্যাড রান করতে পারবে। তো খুব প্রচুর কিন্তু ক্যারিয়ার অপশন বা প্রচুর কিন্তু আর্নিং ওয়ে রয়েছে ইউটিউব থেকে। তোমরা কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলেও কিন্তু তোমরা ভালো রকম হিউজ একটা আর্ন করতে পারো, ঠিক আছে। তো অনেকগুলোই আমরা বললাম, ঠিক আছে, এগুলো তোমরা একটু ভেবে দেখবে। এই জিনিসগুলোতে এখন ম্যাক্সিমাম সাকসেসফুল হওয়ার চান্স রয়েছে, এবং লোকে প্রচুর টাকা আর্ন করছে।
এগুলো তুমি ভিডিওটা অফ দেখা হয়ে যাওয়ার পরে একবার ভেবে দেখবে এবং রিসার্চ করবে জিনিসগুলো নিয়ে, পয়েন্টগুলো দেখে নাও, এগুলো সম্বন্ধে যে কোনো একটা স্কিল বানাও। প্রচুর রান করছে, প্রচুর। তোমরা দেখো এখন ভিডিওটা অফ করার পর এই বেসিক্স কিছু স্কিলে তুমি রিসার্চ করে দেখো, দেখতে পাবে প্রচুর রান করছে লোকে, ঠিক আছে? তো তোমরা এই স্কিলগুলো থেকে তোমরাও আর্ন করতে পারো এবং নিজেদের কলেজ লাইফটাকে খুব সুন্দর এবং বেটার তৈরি করতে পারো। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি মনে হয় যে ইফেক্টিভ তো সাবস্ক্রাইব করে দেবে, আরও এরকম ভিডিও আসছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।